সবাইকে স্বাগতম আমাদের আজকের এই আয়োজনে। আজ আমরা এমন একটি ঐতিহাসিক আর ধর্মীয় আখ্যান নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষকে ভাবিয়েছে। আমাদের মূল উৎসগুলোতে বর্ণিত অলৌকিক ঘটনা, টিকে থাকার অবিশ্বাস্য লড়াই আর ঐশী সুরক্ষার এক সত্যিকারের মহাকাব্যিক আখ্যান এটি। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। শুরুতেই একটা দারুণ দৃশ্যের কথা ভাবা যাক। দোলনায় শুয়ে থাকা এক নবজাতক শিশু হঠাৎ করে সবার সামনে কথা বলে উঠছে, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে নবী বানিয়েছেন। নিজের মায়ের সম্মান বাঁচাতে বিশাল এক বিক্ষুব্ধ জনতার সামনে ঘটে যাওয়া এই চমকপ্রদ ঘটনাটি কিন্তু আমাদের আজকের এই আখ্যানের অন্যতম প্রধান আকর্ষণ। এখান থেকেই আসলে শুরু হয় এক অবিশ্বাস্য গল্পের। কিন্তু এই ঘটনার ঠিক পেছনের প্রেক্ষাপটটা কি ছিল? প্রথম অধ্যায়, হজরত মরিয়াম এর বেড়ে ওঠা। এই গল্পের একেবারে শুরুটা হয় মরিয়ামের মা হান্নার একটি আবেগঘন প্রার্থনা থেকে। উৎসগুলো থেকে জানা যায়, একটি পাখিকে তার ছানাদের আদর করে খাওয়াতে দেখে হান্নার মনেও মাতৃত্বের এক প্রবল আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। সেই মন থেকে করা প্রার্থনার পরই মরিয়মের জন্ম। তৎকালীন প্রথা মেনে হান্না তার মানত পূরণের জন্য মেয়েকে মাত্র 7 বছর বয়সেই বাইতুল মুকাদ্দাসের সেবায় উৎসর্গ করে দেন। মরিয়মের জীবনের এই শুরুর দিকের ধাপগুলো খুব দ্রুতই এগিয়ে যায়, যা মূলত তাকে ভবিষ্যতের এক বিশাল ঘটনার জন্যই তৈরি করছিল। এখন প্রশ্ন হলো, ছোট্ট এই মরিয়মের অভিভাবক হবেন কে? এটা ঠিক করতে তৎকালীন পণ্ডিতদের মধ্যে এক অদ্ভুত পরীক্ষা হলো। সবাই তাদের কলম পানিতে ছুঁড়ে ফেললেন। অবাক করার বিষয় হচ্ছে, সবার কলম পানিতে ডুবে গেলেও হযরত জাকারিয়া আলাইহিসসালামের কলমটি কিন্তু ঠিকই পানির ওপরে ভাসতে থাকল। আর এভাবেই তিনি মরিয়মের বৈধ অভিভাবক হিসেবে নির্বাচিত হলেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন? উপাসনালয়ের একটা নির্দিষ্ট কক্ষে মরিয়মকে যখন রাখা হতো, জাকারিয়া আলাইহিসসালাম সেখানে গেলেই অবাক হয়ে দেখতেন যে আগে থেকেই সেখানে আসমানি খাবার রাখা আছে। মানে শীতকালে গ্রীষ্মের ফল আর গ্রীষ্মকালে শীতের ফল। এটা যে সরাসরি এক ঐশী ব্যবস্থা ছিল তার বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় অধ্যায়, অলৌকিক জন্ম। উপাসনালয়ে ইবাদত করার সময় হঠাৎ করেই মরিয়মের কাছে মানব রূপে হাজির হলেন ফেরেশতা জিবরাইল আর দিলেন এক অলৌকিক সন্তান ধারণের সুসংবাদ। স্বভাবতই প্রশ্ন জাগে, একজন অবিবাহিতা নারী কিভাবে সন্তান জন্ম দিতে পারেন? সমাজের মানুষের তীক্ষ্ণ কথা আর অপবাদের ভয়ে মরিয়ম ভীষণ ঘাবড়ে গেলেন। তাই মানুষের চোখ এড়াতে তিনি লোকালয় ছেড়ে প্রায় 12 মাইল দূরের এক জনশূন্য প্রান্তর বেথেলহামের দিকে পাড়ি জমালেন। মরুভূমির সেই খাঁ খাঁ নির্জন প্রান্তরে সন্তান প্রসবের প্রচণ্ড কষ্টের মুহূর্তে কিছু দারুণ অলৌকিক ঘটনা তাকে স্বস্তি দেয়। ঠিক পায়ের নিচ দিয়েই বয়ে যায় এক স্বচ্ছ পানির ঝর্ণা। মাথার উপরে থাকা এক মৃতপ্রায় শুকনো খেজুর গাছ থেকে টপ টপ করে ঝরে পড়ে তাজা সুমিষ্ট খেজুর। আর তাকে নির্দেশ দেওয়া হয় লোকালয়ে ফিরে গিয়ে যেন তিনি পুরোপুরি নীরবতার ব্রত পালন করেন। লোকালয়ে ফেরার পর যখন ক্ষুব্ধ জনতা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে, নানা অপমানজনক কথা বলতে শুরু করল, তখন তিনি নিজে টু শব্দটিও না করে শুধু কোলে থাকা শিশুটির দিকে ইশারা করলেন। আর ঠিক তখনই নবজাতক শিশু ঈসা আলাইহিসসালাম অলৌকিকভাবে বলে উঠলেন, আমার প্রতি শান্তি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি পুনরুত্থানে হব। ছোট্ট একটা শিশুর মুখের এই ঐশী কথায় মুহূর্তের মধ্যে তার মায়ের পবিত্রতা প্রমাণ করে দিল। এর কিছুদিন পর তৎকালীন নিষ্ঠুর রাজা হেরোড যখন নবজাতক শিশুদের হত্যার নির্দেশ দিলেন, তখন মরিয়ম বাধ্য হয়ে তার শিশুকে নিয়ে মিশরে পালিয়ে যান। সেখানে তারা কাটান টানা 1 যুগ বা 12টি বছর। উৎসগুলোতে একটা দারুণ ব্যাপার উল্লেখ আছে, শিশু ঈসাকে নিয়ে মিশরে পা রাখার সাথে সাথেই নাকি সেখানকার বড় বড় মূর্তিগুলো অলৌকিকভাবে মাটিতে লুটিয়ে পড়েছিল। তৃতীয় অধ্যায়, নবুয়ত ও অলৌকিকতা। মিশরে দীর্ঘ সময় কাটানোর পর
তারা ফিরে আসেন। এরপর এক সময় মরিয়ম মৃত্যুবরণ করেন। ফেরেশতারাই তার দাফন সম্পূর্ণ করেন। আর ৩০ বছর বয়সে এসে হজরত ঈসা আলাইসালাম আনুষ্ঠানিকভাবে তার নবুয়াতের দায়িত্ব আর ঐশী প্রচারের কাজ শুরু করেন। একদিন তার অনুসারী বা হাওয়ারিরা যখন বিশেষ কোনো নিদর্শনের জন্য প্রার্থনা করলেন, তখন আকাশ থেকে দুটি লাল মেঘ সরে গিয়ে নেমে এলো এক স্বর্গীয় খাবারের টেবিল, যাকে বলা হয় মায়দা। সেই টেবিলে ছিল কাঁটাবিহীন মাছ আর জান্নাতে দারুণ সব ফলমূল। আর অবাক করা ব্যাপার হলো, সেই খাবার খেয়ে অসুস্থ মানুষ মুহূর্তেই সুস্থ হয়ে উঠেছিল। এত কিছুর পরেও কিন্তু স্থানীয় নেতাদের সন্দেহ কাটছিল না। তাদের এই অবিশ্বাসের একটা শক্ত জবাব দিতে তিনি কাদা মাটি দিয়ে একটা বাদুড় বানালেন। সেই প্রাণহীন মাটির মূর্তিতে তিনি যখন ফু দিলেন, সেটা ঐশী আদেশে সত্যি সত্যি একটা জ্যান্ত পাখি হয়ে আকাশে উড়ে গেল। অবিশ্বাসীদের জন্য এটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। কিন্তু তাতেও তাদের মন গলল না। তারা জেদ ধরল যে শত শত বছর আগে মারা গেছে এমন কাউকে জীবিত করে দেখাতে হবে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম সাম বিন নূহকে তার শতবর্ষী পুরনো কবর থেকে জ্যান্ত করে তুললেন। আখ্যানের এই জায়গায় একটা অদ্ভুত তথ্য আছে। পুনরুজ্জীবিত হওয়ার পর সেই মানুষটির মাথার চুল নাকি পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, কারণ কবর থেকে ওঠার সময় সে প্রচণ্ড ভয় পেয়ে ভেবেছিল যে বোধহয় কিয়ামত বা বিচার দিবস চলে এসেছে। চতুর্থ অধ্যায়, চক্রান্ত ও ঊর্ধ্বগমন। হজরত ঈসা আলাইহিসসালামের এই একটানা প্রচার আর ভবিষ্যতে নতুন একজন নবীর আগমনের সুসংবাদ শুনে তৎকালীন নেতারা ভীষণ রেগে যান। তারা তাকে গুপ্ত হত্যা করার জন্য একটা গভীর ষড়যন্ত্র আঁটেন। পরিস্থিতি তখন চরম রুদ্ধশ্বাস। ঈসা আর তার শিষ্যরা যে বাড়িটিতে আশ্রয় নিয়েছিলেন, সশস্ত্র সৈন্যরা চারপাশ থেকে সেই বাড়িটা একেবারে ঘিরে ফেলে। হত্যার সমস্ত আয়োজন তখন পুরোপুরি সম্পন্ন। সৈন্যদের উদ্দেশ্য ছিল স্রেফ হত্যা করা, কিন্তু ঠিক তখনই ঘটল এক ঐশী পরিবর্তন, যা পুরো আখ্যানের সবচেয়ে নাটকীয় মোড়। ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থাতেই চতুর্থ আসমানে তুলে নেওয়া হলো, আর যে সৈন্যটি তাকে হত্যা করতে ভেতরে ঢুকেছিল, অলৌকিকভাবে তার চেহারা বদলে গিয়ে ঠিক ঈসা আলাইহিসসালামের মতো হয়ে গেল। এরপর শুরু হলো এক চরম মর্মান্তিক পরিহাস। নিজের সৈন্যদের হাতেই বন্দী হয়ে সেই সেনাপতি মরিয়া হয়ে চিৎকার করতে লাগল, আমি তোমাদের সর্দার, আমি জানি না আমার চেহারা কিভাবে বদলে গেল। কিন্তু কে শোনে কার কথা? কেউই তার কথায় কান দিল না। শেষ পর্যন্ত বিক্ষিপ্ত জনতা আর সৈন্যরা তাকেই ঈসা আলাইহিসসালাম ভেবে ক্রুশবিদ্ধ করে হত্যা করল। আসল সত্যটা সাধারণ মানুষের কাছে এক বিশাল রহস্য হয়ে রয়ে গেল। পঞ্চম অধ্যায়, প্রতিশ্রুত প্রত্যাবর্তন। উৎস উপাদানগুলো বলছে হজরত ঈসা আলাইহিসসালামের মিশন কিন্তু এখনো শেষ হয়নি। ভবিষ্যতে তিনি পৃথিবীতে আবারও ফিরে আসবেন। তার এই ফিরে আসার সাথে বেশ কিছু সুনির্দিষ্ট মাইল ফলক জড়িয়ে আছে। যেমন, তিনি দামেস্কের সাদা মিনারে অবতরণ করবেন, চরম প্রতারক দাজ্জালকে পরাজিত করবেন, আর পৃথিবীতে টানা ৪০ বছরের এক নজিরবিহীন শান্তি প্রতিষ্ঠা করবেন। সেই শান্তি এতটাই গভীর হবে যে বলা হয় সিংহ এবং ভেড়া একসাথে একই ঘাট থেকে পানি পান করবে। পৃথিবী থেকে সমস্ত ঘৃণা আর বিদ্বেষ চিরতরে মুছে যাবে। টানা ৪০ বছর পৃথিবীতে শান্তি আর ন্যায় বিচার প্রতিষ্ঠার পর তিনি মৃত্যুবরণ করবেন, আর উৎস উপাদানের ভবিষ্যদ্বাণী অনুযায়ী তাকে মদিনাতেই সমাহিত করা হবে। আর ঠিক এভাবেই তার পার্থিব সফরের চূড়ান্ত সমাপ্তি ঘটবে। টিকে থাকার লড়াই, চরম বিপদ থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া আর ঐশী সুরক্ষার এই মহাকাব্যিক আখ্যানটি আসলে শুধুই কোনো প্রাচীন গল্প নয়। এটি আমাদের ভাবতে বাধ্য করে, চারপাশের পরিস্থিতি যখন একেবারেই অন্ধকার মনে হয়, তখনও অটল বিশ্বাস আমাদের ঠিক কী শেখায়। আজকের এই বিশ্লেষণটি আশা করি এই ঐতিহাসিক ঘটনা প্রবাহগুলো নতুন দৃষ্টিভঙ্গিতে বুঝতে সাহায্য করবে। আমাদের এই আয়োজনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।